আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে অ্যানিম্যাল সার্কুলেশন। আচ্ছা, সার্কুলেশন বলার আগে আমরা যদি একটু হিউম্যান বিংকে দেখি ফ্রম টপ টু বটম, তা দেখো আমাদের কতগুলো কতগুলো সিস্টেম আমাদের বডিকে গাইড করে। প্রথমত আমি ব্রেনটাকে একটু সাইড করে রাখছি। আমি প্রথমে কি খাচ্ছি? খাচ্ছি মুখ। তাহলে এই মাউথ ইজ আ পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। মানে আমরা যে খাবারটা খেলাম সেই খাবারটা কতগুলো এনজাইম দ্বারা কি হবে? পাচিত হবে। ঠিক আছে, তাহলে ওই পাচিত খাবারটা শোষণ করবে কে? ভিলাই। কোথায়? ক্ষুদ্রান্তের। এই দেখো, ক্ষুদ্রান্তের ভিলাই যখন শোষণ করবে তাকে আলটিমেটলি সারা বডিতে ছড়িয়ে দিতে হবে সেই খাবারটাকে, সেটা আসছি। আচ্ছা, এর আরেকটু নিচে যদি আমরা নামি, আমরা একদম পাশাপাশি দুটো সিস্টেমকে পাবো, একটা হার্ট আর একটা লাং। আমি যদি লাংয়ের কথা বলি, তাহলে লাং দিয়ে আমরা কি করছি? রেসপায়ার করছি, রেসপিরেশন করছি। তাহলে এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। লাংয়ের ঠিক পাশে রয়েছে হার্ট। এই যে বললাম, এই খাবারটা আমরা খাচ্ছি, এই খাবারটা তো প্রতি সেলে সেলে পৌঁছে দিতে হবে, শোষিত খাবারটাকে। তাহলে সেটাকে সারা বডিতে পৌঁছে দেবে কে? হার্ট। হার্ট মানে যে সার্কুলেশনে হেল্প করছে, মানে সারা বডিতে ব্লাডটাকে সার্কুলেট করে দিচ্ছে। তাই এটাকে আমরা বলছি সার্কুলেটরি সিস্টেম। জাস্ট আরেকটু নিচে নামো। নিচে নামলে আমরা পাচ্ছি কি? একটা কিডনি। এই যে খাবারটা খেয়ে সেলগুলো বর্জ্য পদার্থ বার করছে, মেটাবলিক ওয়েস্ট বার করছে। দুটো ওয়েস্ট বার করে মেইনলি, একটা হচ্ছে গ্যাসিয়াস মেটাবলিক ওয়েস্ট, কোনটি? কার্বন ডাইঅক্সাইড, আর একটা ইউরিয়া। তাহলে আমাদের আমাদের সেল দুটো জিনিস বার করছে, একটা হচ্ছে ইউরিয়া, মানে বোঝানোর সুবিধার্থে বলছি, এছাড়া আরো অন্যান্য বর্জ্য পদার্থ আছে। আর ইউরিয়া তো বেসিক্যালি তৈরি হয় কোথায়? অর্নিথিন সাইকেল, লিভারে। তো ইউরিয়া তৈরি হচ্ছে, আর কি তৈরি হচ্ছে? CO2। আচ্ছা, এই CO2টাকে পাঠিয়ে দিচ্ছে লাঙে। একটু আগে যেটা বললাম, এই CO2টাকে লাঙে পাঠিয়ে দিচ্ছে কে? সেম এই হার্ট সার্কুলেটরি সিস্টেম। সেই লাং কি করছে? কারণ ব্লাডে কি মিশে রয়েছে? ব্লাডে মিশে রয়েছে CO2, ব্লাডে মিশে রয়েছে ইউরিয়া। তাহলে এই ব্লাডটা চলে গেল কোথায়? লাঙে। লাং বলছে ভাই চলো CO2 রিপ্লেস আমি করে দিচ্ছি ভাই অক্সিজেন। অক্সিজেন দিয়ে রিপ্লেস করলাম, তাহলে এই ব্লাডে এখন কি পড়ে রয়েছে? ইউরিয়া। এই ইউরিয়াকে পাঠিয়ে দিচ্ছি কোথায়? কিডনিতে। কিডনির নেফ্রন বলছে আমি আছি, ইউরিয়া বার করে দিচ্ছি। তাহলে ইউরিয়ার সাথে সাথে আরো অন্যান্য যে বর্জ্যপদার্থ রয়েছে ছাঁকনিতে যা যা বাদে বেঁধে গেল, বেরিয়ে গেল। তাহলে ব্লাডটা পিউরিফাই হলো। পিউরিফাইড ব্লাডটাকে আবার কোথায় পাঠাতে হবে? সেলে। সেটাও কে কাজ করবে? সেই সার্কুলেটরি সিস্টেম। চলো এর আরেকটু নিচে যদি আমরা যাই, যেখানে আমাদের গ্যামেট ফরমেশন হচ্ছে, যাকে আমরা বলছি রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে এতগুলো সিস্টেম দ্বারা একটা মানুষ তৈরি হচ্ছে। আর যে দুটো সিস্টেম যার কোনো লোকেশন আইডেন্টিফাই করা যায় না, সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম আর নার্ভাস সিস্টেম। দেখো, এন্ডোক্রাইন সিস্টেম মানে বিভিন্ন এন্ডোক্রিন গ্ল্যান্ড রয়েছে আমাদের। সেই গ্ল্যান্ড কোথাও হতে পারে সেটা ব্রেনে, পিটুইটারি, বা হতে পারে সেটা গোনাড, মানে একদম টপ টু বটম যে কোনো জায়গায় এন্ডোক্রাইন সিস্টেম থাকতে পারে, যার মাধ্যমে তৈরি হচ্ছে হরমোন। এই হরমোনটা অ্যাকচুয়ালি আমাদের ব্যালেন্সিং দিচ্ছে, হরমোনাল ব্যালেন্স। আমরা যে আজকে মেল বা আমরা যে ফিমেল, বা আমাদের বডি হাইটটা অ্যাজ ইউজুয়াল, এটা পুরোটাই রেগুলেট করছে আমাদের হরমোন। অ্যান্ড যেটা তোমার নার্ভাস সিস্টেম, সেটার তো লোকেশন, প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে নার্ভাস সিস্টেম রয়েছে, নার্ভ রয়েছে। এই নার্ভাস সিস্টেম কি করছে? মায়ের সঙ্গে আমাদের কমিউনিকেট করছে। এই প্রকৃতি হচ্ছে আমাদের মা। তাহলে প্রকৃতিতে বেঁচে থাকতে গেলে তোমার প্রকৃতির ভাষা বুঝতে হবে, সেই ভাষা বোঝাতে সাহায্য করছে নার্ভাস সিস্টেম। তাহলে এতগুলো সিস্টেম দ্বারা একটা হিউম্যান বিং তৈরি হচ্ছে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, মানে যেটা পুরোটাই হচ্ছে সেই হার্ট। হার্ট, এই হার্ট কি করছে? হার্টের মেইন কাজ হচ্ছে ব্লাডকে সার্কুলেট করে দেওয়া। তার সাথে হতে পারে হরমোন সার্কুলেট হচ্ছে, খাবার সার্কুলেট হচ্ছে, অক্সিজেন সার্কুলেট হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সার্কুলেট হচ্ছে, মানে এভরিথিং সার্কুলেট করছে কে? এই হার্ট। আচ্ছা, আমরা একটু কম্পোনেন্ট দেখে নিই, পুরো সার্কুলেটরি সিস্টেমের কতগুলো কম্পোনেন্ট রয়েছে। দেখো, ব্লাড, ব্লাড সার্কুলেটরি সিস্টেমের একটা মেইন কম্পোনেন্ট। নেক্সট হচ্ছে লিম্ফ। লিম্ফ, লিম্ফো, লিম্ফ গ্ল্যান্ড। এই লিম্ফো একটা তোমার ব্লাডের মতোই সাবস্টেন্স, যেটা কি একটু হালকা ইয়েলিশ কালারের হয়। লিম্ফো কি করে? সার্কুলেটরি সিস্টেম হিসাবে কাজ করে, মানে
এর মাধ্যমে আমরা পুষ্টি বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিই। যেমন লিম্ফ গ্ল্যান্ড কোথায় থাকে? লিম্ফ গ্ল্যান্ড যেখানে, এটা আমি মনে রাখি, যেখানে যেখানে হাত দিলে সুড়সুড়ি লাগবে, বগল, কুচকি, সেই জায়গাগুলোতে লিম্ফ থাকে। এটা সহজ মনে রাখার একদম সব থেকে ভালো অপশন। তাহলে এটা হচ্ছে লিম্ফ। আর মেইন লিডারকে হার্ট, ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল। মানে তুমি যদি এটাকে লিঙ্ক করো, হার্ট, হার্ট, হার্টের থেকে বিভিন্ন কি ছড়িয়ে ছিটিয়ে পড়ছে? ভেসেলস, মানে পাইপলাইন। হার্টের সাথে বিভিন্ন পাইপলাইন, যেমন পৌরসভা, সেটা হচ্ছে তোমার হার্ট, সেখান থেকে পাইপলাইন সারা বাড়ি বাড়ি পৌঁছে গেছে। সব পাইপলাইন দেখি একই জিনিস আসে না, কোনোটাতে জল আসে, কোনোটাতে গ্যাস আসে। হয়তো গ্যাস দেখি বাংলাদেশে বাড়ি বাড়ি গ্যাস পাইপলাইন ঢুকে গেছে ঢাকাতে, তো কি পৌরসভা থেকে জলও আসছে, গ্যাসও আসছে। তাহলে কোনোটা হচ্ছে ব্লাড ভেসেল, কোনোটা লিম্ফ ভেসেল। এবার যখন আমার জল পাঠানোর দরকার তখন আমি ব্লাড ভেসেলের সাহায্য নিচ্ছি, যখন আমার গ্যাস পাঠানোর দরকার আমি লিম্ফ ভেসেলের সাহায্য নিচ্ছি। তাহলে আলটিমেটলি এর ভেতর দিয়ে কি ফ্লো হবে? ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড ফ্লো হবে, আর লিম্ফ ভেসেলের মধ্যে লিম্ফ ফ্লো হবে। আর এর সঙ্গে আমার যে প্রয়োজনীয় জিনিসপত্র, হরমোন হতে পারে, ফুডস হতে পারে, গ্যাসিয়াস সাবস্টেন্স হতে পারে, বর্জ্য পদার্থ হতে পারে, সেগুলোকে আমি ট্রান্সপোর্ট করছি। দিস ইজ দ্য মেইন কম্পোনেন্ট। তাহলে আমি প্রথমে কোনটা নিয়ে কথা বলবো? ব্লাড। তাহলে চলো ব্লাড। ব্লাডকে আমরা বলে থাকি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, লিকুইড কানেকটিভ টিস্যু। যোগ কলা কাকে বলা হয়? যে কলা দুটোকে সংযোগ স্থাপন করেছে, দুটোর মধ্যে, তাদেরকে আমরা কি বলি? যোগ কলা। তো ব্লাডকে বলা হয় তরল যোগ কলা। কেন? কারণ ব্লাড সমস্ত অর্গানের মধ্যে একটা সামঞ্জস্যতা তৈরি করেছে, তাই না? যেহেতু লিকুইড সাবস্টেন্স, জেনারেলি কলা লিকুইড হয় না, বাট এ এত সারা বডি সমস্ত অর্গানের সঙ্গে কানেকশন তৈরি করেছে, তাই ব্লাডকে আমরা বলে থাকি তরল যোগ কলা। আচ্ছা, আমাদের টোটাল ভলিউম কত? 5 to 6 লিটার। ঠিক আছে। আচ্ছা, ব্লাড তৈরি হয় কোন সেল থেকে? হিমোসাইটোব্লাস্ট থেকে। আর ব্লাড প্রডিউসড বাই প্রসেস অফ হিমাটোপয়েসিস। হিমাটোপয়েসিস প্রক্রিয়ায় হেমোসাইটোব্লাস্ট থেকে ব্লাড তৈরি হচ্ছে। তাহলে তোমার হাত কেটে গেল, পা কেটে গেল, ব্লাড বেরিয়ে গেল, তো সেই ব্লাড তৈরি হয় কোথা থেকে? তাহলে হিমোসাইটোব্লাস্ট থেকে, হেমাটোপয়েসিস প্রক্রিয়ায়। আচ্ছা, এই ব্লাডের অরিজিন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। যখন এমব্রায়ো, তখন ব্লাড তৈরি হয় মেসোডার্ম থেকে। আমাদের বডি 3টে লেয়ার দ্বারা বিভক্ত। একটাকে বলা হয় একটোডার্ম, একটাকে বলা হয় মেসোডার্ম, আরেকটাকে বলা হয় এন্ডোডার্ম। দেখো, একটো থেকে এসছে এই যে স্কিন, যেটা একদম বাইরে, এপিডার্মাল লেয়ার বলে না? তাহলে এপিডার্মিস মানে স্কিন। তাহলে একটোটা এসছে স্কিন, মানে যে বডিটাকে পুরো আবৃত করে রেখেছে। মানে মনে করো অ্যামাজন থেকে একটা ডেলিভারি এসছে, তাহলে অ্যামাজন যে প্যাকেটে এসছে ডেলিভারি, সেটা হচ্ছে তোমার একটোডার্ম। ঠিক আছে। দেখো, মেসোডার্ম আর এন্ডোডার্ম। এন্ডোডার্ম মানে হচ্ছে যাকে প্রোটেক্ট করছি, একদম কোর জিনিসটাকে প্রোটেক্ট করছি। দেখো, আর একটা জিনিস ভাবো, যেটা একটোডার্ম আর যেটা এন্ডোডার্ম, এর মাঝেও একটা ডিভিয়েশন রয়েছে। কারণ একটোডার্ম ডিরেক্টলি বাইরের হার্শ এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত। যে কোনো সময় একটোডার্মে হিট করলে এন্ডোডার্ম ক্ষতিগ্রস্ত হতে পারে। তার জন্য মাঝে আমরা একটা লেয়ার রেখে দিই, সেটা হচ্ছে মেসোডার্ম। অ্যামাজনের মাঝে যে হাওয়াটা রয়েছে, বা যে ভেতরে যে দেখবে বিভিন্ন ফোম টোম দিয়ে দেয় না, যাতে করে ও ক্ষতিগ্রস্ত না হয়। বাইরের যে হার্ড লেয়ার, ওটা হচ্ছে একটো। মাঝের যে ইনস্ট্রুমেন্টটা কিনেছো সেটা একদম এন্ডোডার্ম। আর তাকে যে র্যাপ করা হয় বিভিন্ন ফাটে না টাস করে, ফাটাতে হেবি মজা লাগে আমাদের, ওটাকে আমরা বলতে পারি মেসোডার্ম। তো বডিটাকে একদম ওরম ভাবে আমরা ইন্ডিকেট করতে পারি। তো এমব্রায়ো, যখন এমব্রায়ো স্টেজে আমরা থাকি, তখন আমাদের মেসোডার্ম থেকে ব্লাড তৈরি হয়। ফিটাস যখন সদ্যজাত বা একটা সন্তান, তখন লিভার অ্যান্ড স্প্লিন থেকে ব্লাড তৈরি হয়। যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাই, তখন আমাদের বোন ম্যারোর হিমোসাইটোব্লাস্ট থেকে হিমাটোপয়েসিস প্রক্রিয়ায় ব্লাড তৈরি হয়। ক্লিয়ার? চলো, ব্লাডের আমরা যদি কম্পোনেন্ট দেখে নিই, ব্লাডকে আমরা দুটো ভাগে ভাগতে পারি। একটাকে বলা হয় ব্লাড কার্পাসেল, আর ব্লাড প্লাজমা। মানে ব্লাডের মধ্যে, ব্লাড তো তরল, মানে জল থাকবে, জলকে আমরা কি বলে থাকি? প্লাজমা। মানে জল না, অ্যাকচুয়ালি তরল পদার্থটাকে আমরা বলি প্লাজমা। আর ব্লাডের মধ্যে কিছু কর্পাসেল বা কণিকা থাকে, তাকে আমরা বলি ব্লাড কণিকা বা রক্ত কণিকা বা ব্লাড কার্পাসেল। আর এটাকে বলা হয় রক্ত রস।
তাহলে ব্লাডের 55% রক্তরস, 45% কর্পাসেল। তাহলে দেখো, যে কর্পাসেল মানে কণিকা কত প্রকারের হয়? 3 প্রকারের, এরিথ্রোসাইট, লিউকোসাইট আর থ্রম্বোসাইট, যাকে আমরা আমাদের ভাষায় যদি বলি আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেটস। এই 3টে কণিকা থাকে। ডব্লিউবিসি 2 রকমের হয়ে থাকে, গ্রানুলোসাইট হতে পারে, অ্যাগ্রানুলোসাইট হতে পারে, মানে দানাযুক্ত আর দানাবিহীন। দানাযুক্ত 3টে হয়, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর দানাবিহীন 2টো হয়, মোনোসাইট আর লিম্ফোসাইট। তাহলে আমরা টোটাল কত প্রকারের কর্পাসেল দেখতে পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7 প্রকারের আমরা কি কর্পাসেল দেখতে পাচ্ছি। কি কি? এরিথ্রোসাইট বা আরবিসি, প্লেটলেটস, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, মোনোসাইট, লিম্ফোসাইট, 7 প্রকারের। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্লাড প্লাজমা। ব্লাড প্লাজমার মধ্যে 90% হচ্ছে জল, আর গ্যাস বা লিকুইড সাবস্টেন্স রয়েছে 10%। দেখো, যেটা গ্যাস বা লিকুইড সাবস্টেন্স সেটা হতে পারে অর্গানিক সাবস্টেন্স, ইনঅর্গানিক সাবস্টেন্স বা গ্যাসিয়াস সাবস্টেন্স। মানে আলটিমেটলি গ্যাস বা লিকুইডের মধ্যে কোনোটা অর্গানিক, কোনোটা ইনঅর্গানিক, কোনোটা গ্যাসিয়াস। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন থাকে, সেই জন্যই তো কিনা রেসপিরেটরি সিস্টেমে লাং থেকে ট্রান্সফার হচ্ছে, তাহলে ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন রয়েছে। আচ্ছা, ইনঅর্গানিক পার্টের মধ্যে ব্লাডে আমরা সোডিয়াম পটাশিয়াম বলি না, আমাদের ব্লাডে সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সটা মেনটেন করতে হয়। এই যে তুমি ভাবো, হঠাৎ করে গরমে মাথা চক্কর দিয়ে পড়ে গেল, সঙ্গে সঙ্গে কি খাওয়ায়? নুন জল খাওয়ায় না? মানে আমাদের বডির আয়নিক ব্যালেন্স হ্যাম্পার্ড হয়েছে। সেই জন্য তোমাকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, কপার, সেই জন্য তোমাকে কচু খেতে বলে। সেই জন্য তোমাকে বিভিন্ন শাক জাতীয় খাবার খেতে বলে, যাতে প্রচুর আয়রন রয়েছে। এবং এই ইনঅর্গানিক যে মেটাল হতে পারে বা নন মেটাল, সেগুলোকে কিন্তু তোমার ব্লাডে মেনটেন করতে হয়। আচ্ছা, অর্গানিকের মধ্যে হতে পারে প্রোটিন, বা অর্গানিকের মধ্যে নন প্রোটিন। দেখো, আমরা ব্লাড অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন, এই ধরনের প্রোটিনগুলো আমরা ব্লাডে দেখতে পাচ্ছি। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, হাইপোজ্যান্থিন, এগুলো আমরা কি নন প্রোটিনাস পার্ট হিসেবে পাচ্ছি। তাহলে ব্লাডের মধ্যে দেখতে পাচ্ছ, তাহলে কণিকা রয়েছে আর রক্ত রস রয়েছে। তাহলে তার মধ্যে কি কি রয়েছে সেটা আমরা পুরোটা দেখে নিলাম। আচ্ছা, একটা জিনিস একটু লিখে রাখো তো, এখানে কয়েকটা জিনিস একটু, খুব গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট। দেখো, এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ব্লাডের কিছু যে কণিকাগুলো রয়েছে, সেই কণিকাগুলো নিয়ে ডিটেলে পড়াশোনা করেছি আমরা। এখান থেকে কয়েকটা জিনিস একটু লিখিয়ে দেবো, যে এই পোর্শনটা থেকে, অর্গানিক, ইনঅর্গানিক, গ্যাসিয়াস, এই জায়গাটা থেকে। তো লেখো, নাম্বার 1 লেখো, ব্লাড প্রোটিন অ্যালবুমিন। ব্লাড প্রোটিন অ্যালবুমিন, ব্লাড প্রোটিন অ্যালবুমিন helps in osmotic pressure। মানে অ্যালবুমিন, এই যেটা আমরা দেখলাম, অ্যালবুমিন তাহলে কিসে হেল্প করে? অসমোটিক প্রেশার মেনটেনে হেল্প করে। নাম্বার 2, ব্লাড প্রোটিন ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন, যাকে ব্র্যাকেটে লেখো আইজি, হেল্পস ইন অ্যান্টিবডি প্রোডাকশন। অ্যান্টিবডি প্রোডাকশন, blood protein immunoglobulin helps in antibody production. Next, prothrombin and fibrinogen. देखो, blood protein prothrombin and fibrinogen, blood protein prothrombin and fibrinogen helps in blood clotting. ব্লাড ক্লটিং মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে দেখো, আমরা সবগুলো এখান থেকে পড়ে নিলাম। অ্যালবুমিন কিসে হেল্প করে? অসমোটিক প্রেশার মেনটেনে। গ্লোবিউলিনের মধ্যে স্পেশাল গ্লোবিউলিন হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, যেটা হেল্প করে অ্যান্টিবডি প্রোডাকশনে। আর প্রথমবিন, ফাইব্রিনোজেন হেল্প করে আমার
ব্লাড ক্লটিং এ। আচ্ছা, এই প্রথমবিন বা ফাইব্রিনোজেন এটা কোথা থেকে অরিজিনেট হয়? দেখো, অরিজিনেট ফ্রম বা অরিজিনেটেড ফ্রম লিভার। লিভার থেকে অরিজিনেট হয়। দেখো, পিএইচ অফ ব্লাড প্লাজমা, পিএইচ অফ ব্লাড প্লাজমা 7.35 থেকে 7.4। পিএইচ অফ ব্লাড প্লাজমা হচ্ছে 7.35 থেকে 7.4। নেক্সট দেখো, বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লাড সেল। ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লাড সেল, দেখো আমাদের আরবিসি, ডব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস, এই তিনটের তুলনামূলক আলোচনা করা হয়েছে। প্রথমত হচ্ছে নাম্বার, তারপরে ফরমেশন, অকারেন্স, লাইফ স্প্যান আর ফাংশন। সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কি? এই লাইফ স্প্যান এবং ফাংশন। আরবিসি কতদিন বাঁচে? 120 দিন, ডব্লিউবিসি 1 থেকে 15 দিন, আর প্লেটলেটস 3 থেকে 10 দিন। এর মধ্যে সব থেকে বেশিবার কোশ্চেন এসছে আরবিসি, এইগুলো আসেনি। দেখো এখানে হচ্ছে জেনারেলি আরবিসি মেলদের ক্ষেত্রে থাকে কত? 50 লাখ, ফিমেলদের ক্ষেত্রে থাকে 45 লাখ। ডব্লিউবিসি দেখো 6000 থেকে 8000, আর প্লেটলেটস 2.5 থেকে 5 লাখ থাকে। আচ্ছা, আরবিসি তৈরি হয় এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ায়, এটা তৈরি হয় লিউকোপয়েসিস প্রক্রিয়ায়, এবং এটা তৈরি হয় থ্রোম্বোপয়েসিস প্রক্রিয়ায়। কেন? এগুলোর নামেই তো তাই লেখা রয়েছে না, এটাকে এরিথ্রোসাইট বলে। কেন? এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ায় তৈরি হয় বলে। লিউকোসাইট বলে লিউকোপয়েসিস প্রক্রিয়া, আর থ্রোম্বোসাইট মানে থ্রোম্বোপয়েসিসের মাধ্যমে তৈরি হয় বলে। দেখো অকারেন্স, এই যে বলছে এরিথ্রোপয়েসিস অকার্স ইন, এটা পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে আরবিসি বিফোর বার্থ লিভার অ্যান্ড স্প্লিন থেকে তৈরি হয়, আর আফটার বার্থ বোন ম্যারো থেকে তৈরি হয়, যেটা ব্লাডের আমরা অরিজিন অফ ব্লাডে পড়েছিলাম না। দেখো লিউকোসাইট, এর মধ্যে গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। দেখো গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট মানে যেটা দানা যুক্ত আর যেটা দানাবিহীন, দুটো আলাদা আলাদা জায়গা থেকে তৈরি হয়। গ্রানুলোসাইট তৈরি হয় বোন ম্যারো থেকে, আর অ্যাগ্রানুলোসাইট তৈরি হয় স্পিন অ্যান্ড লিম্ফ গ্ল্যান্ড থেকে। থ্রোম্বোপয়েসিস এটা বোন ম্যারো থেকে তৈরি হয়। কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা ফাংশন। দেখো আরবিসি মেইনলি হিমোগ্লোবিন কি করে? বহন করে, আর হিমোগ্লোবিনের কাজই হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করা, এবং অ্যাসিড এবং বেসিক ব্যালেন্সটাকে মেনটেন করাই কাজ হচ্ছে তোমার আরবিসির মেইন। ডব্লিউবিসির কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে কি? রোগ প্রতিরোধ, ঠিক আছে। বাইরে যদি বডির মধ্যে যদি কোনো ফরেন পার্টিকেল ঢুকে যায়, তাহলে বডি খুব ভার্নারেবল হয়ে যায়। তো সেই ফরেন পার্টিকেলকে বাইরে বার করে দেওয়ার জন্য কে সাহায্য করে? ডব্লিউবিসি বাই ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে গিলে ফেলা, ঠিক আছে। দু প্রকারের প্রক্রিয়া হয়, একটাকে বলা হয় পিনোসাইটোসিস, একটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিস মানে হচ্ছে যখন তরল খাবারকে গিলে ফেলবে, অ্যামিবা যখন বাইরের কোনো তরল খাবারকে গিলে ফেলে তখন সেটা পিনোসাইটোসিস প্রক্রিয়ায় হয়। আর ফ্যাগোসাইটোসিস মানে শক্ত খাবার বা সলিড খাবারকে গিলে ফেলাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এবং ডব্লিউবিসি কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। তাহলে আমাকে কি প্রোটেকশন দিচ্ছে ডব্লিউবিসি? আর প্লেটলেটস জেনারেলি ব্লাড কোঅ্যাগুলেশন বা রক্ত তঞ্চনে সাহায্য করে। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে দিয়েছে। দেখো বলছে কালার অফ আরবিসি রেড কেন? আরবিসির কালার রেড কেন? কারণ এতে কি থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকার জন্য এটা কিন্তু রেড হয়। আচ্ছা, আরবিসি যখন মারা যায়, আরবিসি কোথায় মারা যায়, কোথায় ব্রেকডাউন হয়? লিভার এবং স্প্লিনে আরবিসি কিন্তু মারা যায়। আচ্ছা, লিভার এবং স্প্লিনে আরবিসি মারা যায় বলে আরবিসি স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি, আরবিসির কবর। কারণ ওখানেই মারা যায়। যেহেতু ম্যাক্সিমামটা স্প্লিনে হয়, তাই স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি। দেখো পিগমেন্ট অফ আরবিসি, আরবিসি যে পিগমেন্ট থাকে সেটা কি? হিমোগ্লোবিন। আর পিগমেন্টের কাজ কি? পিগমেন্টেশন। পিগমেন্টেশন কি? রেড পিগমেন্টেশন। দেখো হিমোগ্লোবিন কন্টেন 4% Fe and 96% গ্লোবিন প্রোটিন। দেখো হিমোগ্লোবিন কথাটার মধ্যে কি রয়েছে? হিম প্লাস গ্লোবিন। আচ্ছা, এই হিম
হিমটা হচ্ছে তোমার লৌহ, ঠিক আছে। এই সেই জন্য বলছে এর 4% হচ্ছে এফি বা আয়রন, আর 46% হচ্ছে গ্লোবিন প্রোটিন। হিমোগ্লোবিন কিন্তু এটা দ্বারা তৈরি হচ্ছে। বলছে অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন কত থাকা উচিত? 14.5 ml। তাহলে 100 ml অফ ব্লাডে কত থাকা উচিত? 14.5 ml। বলতো এই হিমোগ্লোবিনের উপরে তিনটে সাবস্টেন্স যদি বলি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার অ্যাফিনিটি সব থেকে বেশি? এটা যারা নন বায়োলজি তারা অক্সিজেন বলবে, যারা বায়োলজিস্ট তারা কার্বন মনোক্সাইডই বলবে। এই হিমোগ্লোবিনের সব থেকে বেশি অ্যাফিনিটি হচ্ছে কার্বন মনোক্সাইডের সঙ্গে। মানে সিস্টেমে যদি কার্বন মনোক্সাইড থাকে তাহলে ও কার্বন মনোক্সাইডের সঙ্গে বাইন্ড করবে। আচ্ছা, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না আমরিতে? আমরি ইনসিডেন্ট কি হয়েছিল জানো? আমরি তো বিশাল বড় একটা হসপিটাল, তাই না? আমরি তো বিশাল বড় একটা হসপিটাল। তো এই হসপিটালে এসি যে পাইপলাইন, সব দরজা জানলা বন্ধ। তো নিচে গুদাম ঘরে আগুন ধরে যাওয়ার জন্য, আর এসির কানেকশন তো সবসময় গুদাম ঘরের সঙ্গেই থাকে, ওই থ্রু দিয়ে সব অক্সিজেনও নেই গুদাম ঘরে, মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়নি, কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে। কার্বন মনোক্সাইড কি হয়েছে, আস্তে আস্তে করে ওই এসির পাইপলাইন দিয়ে ওই বিভিন্ন কক্ষে ঢুকে গেছে। এবার ওনটাও নিঃশ্বাস নিচ্ছে এসির মধ্যে। আর কার্বন মনোক্সাইডকে বলা হয় সাইলেন্ট কিলার গ্যাস, মানে এ মেরে দেবে, কেউ বুঝতেও পারবে না, কারণ হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন মনোক্সাইড বাইন্ড করে সমস্ত হিমোগ্লোবিন অকুপাইড হয়ে যাচ্ছে। তাহলে হিমোগ্লোবিন আর অক্সিজেন ক্যারি করতে পারছে না। অক্সিজেন ক্যারি করতে না পারায় কোনো সেলে সেলে অক্সিজেন যাচ্ছে না, সেলগুলো দুর্বল হয়ে যাচ্ছে, এনার্জি প্রডিউস করতে পারছে না। সেই জন্য ধীরে ধীরে সমস্ত সেল মারা যাচ্ছে, আর মানুষরা কখন মারা যাচ্ছে মানুষরা নিজেও বুঝতে পারছে না। তাই এইটা একটা পয়েন্ট বলা হয়েছে যে হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডের সঙ্গে সব থেকে বেশি অ্যাফিনিটি তৈরি করে রাদার দ্যান সিও এবং CO2। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে যে যৌগ তৈরি করে সেটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, তাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত করে যেটা তৈরি করে তাকে বলা হয় কার্বমিনো হিমোগ্লোবিন। আর যদি কার্বন মনোক্সাইডের সঙ্গে করে তাহলে তাকে বলা হয় কার্বক্সি হিমোগ্লোবিন। এর মধ্যে কোনটা স্টেবল? এটা স্টেবল, বাকিগুলো আনস্টেবল। মানে এ একবার বাইন্ড করলে আর ছাড়তে চায় না। আচ্ছা, নেক্সট বল দেখো, ব্রেকডাউন অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের ব্রেকডাউন কোথায় হয়, বা হিমোগ্লোবিন ব্রেকডাউন করে কি তৈরি করে? বিলিরুবিন, বিলিভার্ডিন। আচ্ছা, হিমোগ্লোবিন কোথায় ব্রেক করে? লিভারে না, আর স্প্লিনে করে। হিমোগ্লোবিন লিভার আর স্প্লিন। আচ্ছা, দেখবে যখন জন্ডিস হয় কি তৈরি হয় বডির মধ্যে? বিলিরুবিন, বিলিভার্ডিন তৈরি হয় না? এদের কালার হচ্ছে হলুদ, সারা বডি হলুদ হয়ে যায়, নখ হলুদ হয়ে যায়, চোখ হলুদ হয়ে যায়। কেন? লিভারটা খারাপ হয়ে যায় না তোমার যখন জন্ডিস বলে লিভার খারাপ হয়ে গেছে? কেন? হিমোগ্লোবিন ব্রেক করা শুরু করেছে কোথায়? লিভারে গিয়ে প্রচুর বিলিরুবিন, বিলিভার্ডিন তৈরি হচ্ছে, মূত্রের রং হলুদ হচ্ছে। কেন? মূত্রের মাধ্যমে বিলিরুবিন, বিলিভার্ডিন বেরোচ্ছে। তো দেখো, সেই জন্য লিভার এই যে হিমোলাইসিস বলা হয়, ভেঙে যাচ্ছে বলে। দেখো, ইনক্রিজ হিমোগ্লোবিন ইন ব্লাড কজেস জন্ডিস, দেখো লেখাই রয়েছে। তো লিভার গট অ্যাফেক্টেড ডিউ টু জন্ডিস, জন্ডিসের জন্য লিভার অ্যাফেক্টেড হয়, ঠিক। আচ্ছা, এইদিকে দেখো, এইদিকে কিছু অ্যাবনর্মাল কেসের কথা বলছে, সেটা হচ্ছে অলিগোসাইথেমিয়া। আচ্ছা, অলিগোসাইথেমিয়া হচ্ছে আরবিসি যদি নর্মাল ভ্যালু থেকে ডিক্রিজ হয়ে যায় তাকে আমরা বলবো অলিগোসাইথেমিয়া। পলিসাইথেমিয়া, পলি মানে অনেক, পলিমার, আরবিসি যদি তার নর্মাল ভ্যালু থেকে বেড়ে যায় তাকে আমরা বলবো পলিসাইথেমিয়া। আর লিউকোপেনিয়া মানে হচ্ছে ডব্লিউবিসি যদি ডিক্রিজ করে যায় নর্মাল ভ্যালু থেকে। লিউকোসাইথেমিয়া আছে ডব্লিউবিসি যদি ইনক্রিজ করে যায় নর্মাল ভ্যালু থেকে। থ্রোম্বোসাইটোপেনিয়া, থ্রোম্বোসাইটোসিস, এটা ডিক্রিজ করা বা ইনক্রিজ করা কোন প্লেটলেটসে, এগুলো আমাকে একটু দেখতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস লিখে রাখো তো, সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল। ব্লাড গ্লুকোজ লেভেল যদি জানো তাহলে লিখতে হবে না। ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে কত বলো তো? 80 থেকে 140, 80 থেকে 140 পার 100 ml অফ ব্লাড। 100 ml অফ ব্লাডে কিন্তু 80 থেকে 140 গ্লুকোজ থাকে।
আচ্ছা এটা 80 থেকে 120 করো, পোস্টপ্রান্ডিয়ালটা 140 করো, এটা 120 করো। লেখো পিপি, পিপি ব্লাড ভ্যালু, পিপি ব্লাড ভ্যালু, এটা লেখো 80 থেকে 140 পার 100 ml অফ ব্লাড। ঠিক আছে, 80 থেকে 120 ঠিক আছে, এটা নর্মাল, ফাস্টিং এ বলা হয়নি। ঠিক আছে, নর্মাল ব্লাড ভ্যালু। আর পোস্ট প্র্যান্ডিয়াল মানে হচ্ছে, পিপি মানে হচ্ছে পোস্ট প্র্যান্ডিয়াল, খাদ্য গ্রহণ করার ঠিক 2 ঘন্টা পরে ব্লাড পরিমাপ করলে তুমি কত পাবে, 80 থেকে 120। আর যে কোনো সময় র্যান্ডাম গ্লুকোজ টেস্ট করলে তুমি কত পাবে, 80 থেকে 120। আর একটা ফাস্টিং রয়েছে, ফাস্টিং এ ঠিকই বলেছে 80 থেকে 70 থেকে 110। দেখবে সেই জন্য যাদের ডায়াবেটিস থাকে তারা তাদের এই টেস্টটা করতে বলে। আর দেখবে এখন যাদের ডায়াবেটিস থাকে তাদের বাড়িতে কিট পাওয়া যায়, যাদের বাড়িতে আছে নিশ্চয়ই, আমাদের বাড়িতেও আছে, মায়ের ডায়াবেটিস আছে, তো কি করে ব্লাড এটা ফুটো করে আস্তে করে 1 ফোঁটা দিয়ে দিলে ও মেপে দেয় কত ব্লাড। এটা অ্যাকচুয়াল হয় না, বাট একটা অ্যাপ্রক্স আইডিয়া পাওয়া যায় যে ব্লাড বেড়েছে না কমেছে। আচ্ছা আর একটা পয়েন্ট পরীক্ষায় বহুবার কোশ্চেন দিয়েছে, লেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট, নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন ইমম্যাচিওর, immature RBC but absent in mature RBC of mammal। মানে নিউক্লিয়াস ইম্যাচিওর আরবিসি তে প্রেজেন্ট বাট ম্যাচিওর আরবিসি তে কিন্তু অ্যাবসেন্ট। এর এক্সেপশন আছে একটা, এটা পরীক্ষায় কোশ্চেন দেয়, ক্যামেল, ক্যামেলের আরবিসি তে কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা দেখো লাস্ট এইটা করে ছেড়ে দেবো তোমাদের। এখানে হচ্ছে আর যে ডব্লিউবিসি এর যে কম্পোনেন্ট গুলো রয়েছে না, কি কি, এই যে ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, সেটা দেখো এখানে লেখা রয়েছে। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট অ্যান্ড মনোসাইট, পার্সেন্টেজ কত সেটা রয়েছে। এখান থেকে মেইনলি পড়তে হয় কি বলতো, এখান থেকে মেইনলি পড়তে হয় হচ্ছে ফাংশন, আর কিছু পড়তে হয় না। জাস্ট এখানে আমি বলে দিচ্ছি কত পার্সেন্ট রয়েছে, লাইফ স্প্যান কার কতদিন, কোথা থেকে তৈরি হয়, কোনটা বোন ম্যারো থেকে, কোনটা স্প্লিন লিম্ফ থেকে, সেটা আগেই দেখেছো। আর আরেকটা জিনিস পড়ো নিউক্লিয়াস, এটাও যদি পরীক্ষায় কোশ্চেন দেয় তো দিতে পারে যে কোনটা মাল্টি নিউক্লিয়েটেড, ঠিক আছে সেটা তোমার দিতে পারে। আবার কোনটা বলতে পারে কোনটা বাইলোবড, কোনটা ট্রাইলোবড, সেগুলোও দেয়, বাট না হলেও চলবে। বাট একটু আমরা দেখে নিই নিউট্রোফিলের কাজ কি, ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস বললাম যে ফরেন কোনো সলিড পার্টিকেলকে এনগ্যালফ করে নাও, আমরা বলি ফ্যাগোসাইটোসিস। দেখো ইওসিনোফিল জেনারেলি অ্যালার্জি তে সাহায্য করে, মানে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। বডির মধ্যে যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়, দেখবে চিংড়ি মাছ খেলে কারো অ্যালার্জি হয়ে গেল, সেই সেই যে চিংড়ি মাছের জন্য অ্যালার্জি হলো তা সেটাকে আবার স্বাভাবিক করে কে, এই ইওসিনোফিল। ইওসিনোফিলের কাজই হচ্ছে অ্যালার্জি প্রতিরোধকারী। বেসোফিল, বেসোফিলের কাজ হচ্ছে হেপারিন রিলিজ করা। এই যে আচ্ছা তুমি বলো তো, তুমি ব্লাডকে, ব্লাড যখনই পরিবেশের সংস্পর্শে আসছে ব্লাড কি করে যাচ্ছে, ক্লট করে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, ক্লট করে যাচ্ছে। তা ব্লাড বডির মধ্যে কেন ক্লট করে না, তার মানে ব্লাডের মধ্যে ন্যাচারালি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট মেশানো হচ্ছে। তুমি ভাবো এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, তোমার ব্লাডটা তো বাইরে বার করে নিচ্ছে প্যাকেটের মধ্যে, তাহলে সেই ব্লাড কেন ক্লট করছে না, ব্লাড বডির বাইরে আসে যদি ক্লট করে তাহলে প্যাকেটের মধ্যে কেন করছে না, কিছু তো একটা ফান্ডা রয়েছে। জোক, জোক জানো তো, যখন খায় সেও তো টেনে সাক করছে, তো সেই সময় ব্লাড কেন ক্লট করছে না, কি আছে, এই সব কিছুর একটাই অ্যান্সার, অ্যান্টি কোয়াগুলেন্ট। এই যে বেসোফিল ব্লাডের মধ্যে কন্টিনিউয়াস হেপারিন রিলিজ করছে, হেপারিনের কাজই হচ্ছে ব্লাডকে ক্লট করতে না দেওয়া, অ্যান্টি কোয়াগুলেন্ট। যোগ যখন ব্লাড সাক করছে তখন ও কন্টিনিউয়াসলি হিরুডিন অ্যান্টি কোয়াগুলেন্ট রিলিজ করছে আমার ব্লাডে, কারণ ও যেখানে ফুটো করবে 5 মিনিটের মধ্যে ওই জায়গাটা শক্ত হয়ে যাবে, তো ও কন্টিনিউয়াসলি ব্লাড সাক করছে আর ওদিকে হিরুডিন দিচ্ছে, হিরুডিন দেওয়ার জন্য ওই জায়গার ব্লাড ক্লট করছে না। এই যে তোমার ধরো যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে যে ব্লাড নেওয়া হয়, সেই ব্লাডেও কিন্তু তোমার আর্টিফিশিয়াল কোয়াগুলেন্ট, ওই প্যাকেট দেখবে প্যাকেটে নেওয়ার পরে প্যাকেটটা ঝাঁকায়, কেন,
আর্টিফিশিয়াল কোয়াগুলেন্ট প্যাকেটের মধ্যে ছিল, মিশিয়ে দিল যাতে ব্লাড ক্লট না করে, সেগুলো তাকে কি সোডিয়াম অক্সালেট, সোডিয়াম সাইট্রেট, এগুলো সব কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট। আচ্ছা তাহলে কি এর কাজই হচ্ছে তোমার হেপারিন রিলিজ করা, এবং এই হিস্টামিনও কি করে রিলিজ করে। হিস্টামিনও কিন্তু অনেক অংশে তোমার কি এটাও অ্যালার্জিতে হেল্প করে, এই দুটোই অ্যালার্জিতে কাজ করে। নেক্সট দেখো লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন। টি সেল, বি সেল, এইগুলো টু টাইপস অফ অ্যান্টিবডি হতে পারে, একটা টি সেল একটা বি সেল অ্যান্টিবডি। আচ্ছা টি সেল বি সেল মানে হচ্ছে ধরো একটাকে বলা হয় হিউমোরাল, একটাকে বলা হয় সেলুলার, হ্যাঁ পরে আসবো ওটা আমরা যেহেতু। ধরো তোমার বডিতে কোনো একটা ফরেন পার্টিকেল ঢুকেছে, ঠিক আছে, তুমি বলো প্রথমে তোমার হাত কেটে গেল একটা লোহার জং ধরা পেরেকে, তুমি প্রথমে কি করো, স্যাভলন লাগাও না, যাতে করে ভাই ইমিডিয়েট লসটাকে প্রোটেক্ট করার জন্য, ইমিডিয়েট ক্ষতি কমানোর জন্য কি লাগাও, স্যাভলন। দেন বাজারে চলে যাওয়াটা টেটেনাস নিতে। এই দুটো সিনারিওকে আমরা অ্যান্টিবডির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। বডিতে কিছু অ্যাটাক হলেই ওরা স্যাভলন ঢেলে দেয়, যা মরার মরে যা, যদি না মরে দেন ওরা কি করে স্পেসিফিক AK-47 রেডি করে। মানে স্যাভলন ঢেলে দিয়ে, মানে ধরো জঙ্গি অ্যাটাক হয়েছে, আমাদের কাছে কিছু নেই, দা কাস্তি নিয়ে লড়াই করতে চলে যাব, যা মরে মরলো, ততক্ষণে আমরা কামান রেডি করে ফেললাম, দেন কামান ছোড়ো, এই তো রুল, বডিরও তাই রুল। তাহলে একটা অ্যান্টিবডি একটার কাজ হচ্ছে মোটামুটি জেনারেলাইজড প্রোটেকশন দেওয়া, আর এটার কাজ হচ্ছে স্পিসিস স্পেসিফিক প্রোটেকশন দেওয়া। যে করোনা, করোনায় তো তোমরা কত ওষুধ খেলে, কাজ হলো না, করোনার ভ্যাকসিন বানানোর পরে করোনায় কাজ হলো, তার মানে স্পিসিস স্পেসিফিক হতে হলো, এটাকে বলা হয় অ্যান্টিবডি। সেম এটার কাজ কি, মনোসাইট প্রোডাকশন। নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা ব্লাড ক্লটিং এবং ব্লাড গ্রুপিং, ঠিক আছে, তাহলে এন্ড করে দিলাম।